নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই যে আলোচনাটা আজকে হবে, এটি যদি সবাই মনে রাখেন তাহলে আপনাদের দৈনন্দিন জীবনের চলার পথে অনেক উপকারে লাগতে পারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা স্ট্রোককে কিভাবে এড়াতে পারি। আজকাল স্ট্রোক বয়সই আমরা শুনতে পাই যে আমাদের জানা পরিচিতের ভেতরে অনেকেই এই স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। কেউ হয়তো শয্যাশায়ী হয়ে যান। তো প্রথমত যেটা স্নানের সময় খেয়াল রাখতে হবে, আমরা যেন মাথায় আগে জল না ঢালি। দ্বিতীয়ত, অতিরিক্ত প্রেসার দিয়ে টয়লেট করা যাবে না, তাহলেও ঝুঁকিটা বেড়ে যায়। এবং খুব বেশি ঠান্ডা জলে স্নান করা উচিত নয়। দেখা গেছে খুব বেশি ঠান্ডা জলে স্নান করলেও ওই সময় স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকে। আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে টয়লেটে যাবেন না। আর একটা বিষয়, টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকার পরে হঠাৎ দাঁড়ালে ওই মুহূর্তেও স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে। এছাড়াও আমাদের খাওয়া দাওয়ার ভেতরে কিছুটা নিষ্ঠার সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে। যেমন তেল জাতীয় খাবার, তেল বা চর্বি জাতীয় খাবার অনেক বেশি খাওয়া যাবে না। নিজের শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। সুগার বা কোলেস্টেরল থাকলে সেগুলি কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে বেশি মশলাযুক্ত খাবার না খেয়ে পরিমিত শাকসবজি ও ফাইবার এই ধরনের খাবার খাওয়া উচিত। এবং যখন যে টাইমে যে ফল পাওয়া যায় সেই সব গ্রহণ করা উচিত। তার ফ্রি হাতে এক্সারসাইজ করতে হবে। এবং পারলে সকালে ও বিকালে একটু প্রাতঃভ্রমণ বা ইভিনিং টাইমে একটু ঘোরাফেরা করতে হবে খোলা জায়গায়, যাতে মুক্ত হাওয়া গ্রহণ করা যায়। সেটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। এছাড়াও মানসিকভাবে সবসময় ফ্রি থাকতে হবে, কোনো চিন্তা টেনশন আনা যাবে না, তাহলেও নিজেকে স্ট্রোকের হাত থেকে বাঁচানো সম্ভব। এছাড়াও যে বিষয়গুলি বললাম, এগুলো যদি আমরা একটু সজাগ থেকে চলাফেরা করি তাহলে আমাদের ভেতরে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তো যে বিষয়ে আলোচনা করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এবং কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অপকটে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন, এই যে শান্তিবার্তা যে চ্যানেল, এটা শুধু আমার একার নয়। বারবার করে একটা কথা বলি, এটা আপনাদের সবারই চ্যানেল। এটাকে আগে নিয়ে যেতে হলে আপনাদের সবারই সর্বাঙ্গীন সহযোগিতা একান্তভাবে কামনা করি। আশা করি পাশে থাকবেন এবং পাশে পাবো। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।